জাতীয় পার্টির কোনো নিউজ বাইরে প্রকাশ করছে না। আমরা অনলাইনের মাধ্যমে জাতীয় পার্টির নিউজগুলোকে আমরা চেষ্টা করছি জনগণের কাছে পৌঁছানোর জন্য। কারণ জনগণের কাছে এর চাইতে বড় মাধ্যম আপনারা জানেন যে প্রতিটা মানুষের হাতে এখন মাল্টিমিডিয়া অপশন আছে, প্রতিটা ব্যক্তির হাতে মাল্টিমিডিয়া অপশন আছে। বিশেষ করে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এক্স আছে, তারপর ইউটিউব আছে, টিকটক আছে। প্রতিটা সোশ্যাল মিডিয়া যদি জাতীয় পার্টির নেতাকর্মীরা অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই জাতীয় পার্টির নিউজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সারা পৃথিবীর মানুষ জাতীয় পার্টির নিউজ দেখতে পারবে যদি জাতীয় মিডিয়া নাও দেখায়। মূলত জাতীয় পার্টির বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচন নিয়ে কি বক্তব্য দিচ্ছেন, রাজনীতি নিয়ে কি বক্তব্য দিচ্ছেন, অথবা আপনার বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ডেভিল হান্ট অপারেশন নিয়ে বক্তব্য দিচ্ছেন, জাতীয় পার্টির উপরে নির্যাতন জুলুম করা হচ্ছে, মামলা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, জাতীয় পার্টির নেতাকর্মীদের জামিন দেওয়া হচ্ছে না, এই বিষয়ে কিন্তু তিনি সবসময় সোচ্চার থাকেন। হ্যাঁ, বলতে পারেন যে কতটুকু প্রকাশ হয়, প্রকাশ হওয়া না হওয়া সেটা সরকারের উপর নির্ভর করে। আপনারা জানেন সরকার, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন সরকার অলিখিতভাবে জাতীয় পার্টির উপর এক ধরনের ক্র্যাকডাউন চালাচ্ছে, সেই জন্য জাতীয় পার্টির কোনো নিউজ বাইরে প্রকাশ করছে না। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, কুশলে আছেন। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে এসেছি সেটা হলো যে সাম্প্রতিক সময়ে যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি কি বলেছেন সেই বিষয়ে, এবং নির্বাচন প্রসঙ্গ কি বলেছেন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কি বলেছেন, এবং বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি, টোটাল বিষয় নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের যে একটা বিবৃতি ছিল, সেই বিবৃতিটি কিন্তু একটি সাহসী বিবৃতি এবং সাহসী বক্তব্য। আপনারা দেখেছেন যে বিগত দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি যে সাহসী বক্তব্যগুলো দিচ্ছেন, কারণ রাজনীতির মাঠে ফিরতে হলে, রাজনীতির মাঠে টিকে থাকতে হলে আপনাকে সাহসী বক্তব্য দিতে হবে মানুষের কাছে পৌঁছানোর জন্য। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কিন্তু সেই কাজটি করছেন, যে জাতীয় পার্টির উপরে যে জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, হ্যাঁ, সেই বিষয়টি কিন্তু তিনি যেভাবে হোক, যে কোনো ওয়েতে হোক না কেন তিনি তুলে ধরার চেষ্টা করছেন, হয়তো বক্তব্যের মাধ্যম হোক, বিবৃতির মাধ্যম হোক। আপনারা জানেন যে জাতীয় পার্টির উপরে কিন্তু অলিখিত এক ধরনের ক্র্যাকডাউন চলছে, অলিখিত ক্র্যাকডাউন চলছে। জাতীয় পার্টি কিন্তু সাম্প্রতিক সময়ে সভা সমাবেশ সেমিনার করতে পারতেছে না, কারণ জাতীয় পার্টির উপরে যে একদম অলিখিত স্টিমুলার চালানো হচ্ছে, আপনারা সেটা অনেকেই জানেন। তারপরও কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু থেমে নেই। তিনি প্রতিদিনই তার যে বনানী কার্যালয়, তিনি প্রতিদিনই বনানী কার্যালয়ে আসেন, এবং এত বাধার মুখেও সম্মুখীন হওয়ার পরেও কিন্তু তিনি থেমে যাননি। তিনি তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যে কোনো ওয়েতে হোক, বক্তব্যর মাধ্যম হোক, বিবৃতির মাধ্যমে হোক, তারপরে মিডিয়ার ব্যক্তিদের নিয়ে এসে কথা বলতে, কিন্তু মিডিয়াতে জাতীয় পার্টির সম্পূর্ণ বক্তব্য কিন্তু দেওয়া হয় না। জাতীয় পার্টির বক্তব্য অলিখিতভাবে সেন্সরশিপ করা হচ্ছে। এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু বলেছেন যে মিডিয়াতে সেন্সরশিপ চলছে, অলিখিত সেন্সরশিপ চলছে। বিশেষ করে জাতীয় পার্টির কোনো ধরনের বক্তব্য প্রচার করায় না। ন্যাশনাল মিডিয়াগুলোতে জাতীয় পার্টির বক্তব্য দিচ্ছে না, অনলাইনগুলোতে কিছু কিছু বক্তব্য দিচ্ছে, বাট আপনারা দেখবেন যে জাতীয় নিউজগুলোতে কিন্তু তারা, টিভি মিডিয়াতে কিন্তু এই খবরগুলো তারা পৌঁছাচ্ছে না। কারণ জাতীয় পার্টির খবর যাতে মানুষ না জানে, জাতীয় পার্টির কোনো বক্তব্য মানুষ যাতে শুনতে না পারে, সেই ধরনের প্রসেসিং যা করার দরকার সব কিছু এই সরকার করছে। কারণ যে জন্য সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করলো, শেখ হাসিনার 17-15 বছরের রাজত্বকে ধ্বংসস্তূপে পরিণত করলো, সেই ধ্বংসস্তূপ থেকে মনে করেছিল সাধারণ মানুষ যে তারা নতুন কিছু পাবে, নতুন কিছু দেখতে পাবে।